যে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এটা হাদিস। মসজিদে হারামের মধ্যে, মসজিদে হারাম কোথায়? মক্কা শরীফে। 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব। একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ বলার সমান। 1 খতম কোরআন শরীফ পড়লে 1,00,000 বার খতম করার সমান। সাহাবায়ে কেরাম জানতেন না? অবশ্যই জানতেন। এই ইবাদতের জন্য তাদের লোভ ছিল না? অবশ্যই ছিল। তারপরেও ইকামতে দ্বীনের দায়িত্ব নিয়ে তাদের কারো কবর হয়েছে চায়না, কারো কবর হয়েছে বসনিয়ায়, চেচনিয়ায়, রাশিয়ায়, জাপান, চায়না, এসব জায়গায় সাহাবায়ে কেরামদের কবর রয়েছে। দূর থেকে দূরান্তে কালেমার দাওয়াত নিয়ে তারা ছড়িয়ে পড়েছে। এই জন্য পরিভ্রমণকারী অর্থাৎ দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো সর্বত্র। দাওয়াত দেওয়া তোমার জন্য ওয়াজিব, ফরজ। আমরা হচ্ছে উম্মতে দাওয়াত। আমরা কি? উম্মতে দাওয়াত। কিয়ামতের দিন কোন মানুষ যদি আল্লাহর দরবারে দাঁড়ায় বলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি দ্বীনের দাওয়াত পাই নাই, ইসলামের দাওয়াত পাই নাই, কোরআন হাদিসের দাওয়াত পাই নাই, তাহলে কিয়ামতের ময়দানে এই কথা যদি কোনো অমুসলিম বলে, মুসলমানের আল্লাহর দরবারে দায়ী হয়ে যাবে। তোমরা উম্মতে দাওয়াত। প্রিয় ভাই সব, আমরা নামাজ পড়ি, কিন্তু আমার প্রতিবেশী নামাজ পড়ে না। আমি কি তাকে কখনো নামাজের দাওয়াত দিয়েছি? আমার প্রতিবেশী সুদ ঘুষের মধ্যে লিপ্ত আছে, আমি সুদ ঘুষ খাই না, এর কাছেও যাই না, আমি কি তারে বাঁচাইতে চেষ্টা করেছি? যদি না করে থাকি তাহলে এই দাওয়াতের হক আমি আদায় করতে পারি নাই। লূত আলাইহিস সালামের কওম, এই কোরআন শরীফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন তার কওম যে বদফেল করেছিল, সেই বদফেলের কারণে আল্লাহ তাআলা গজব দিলেন, জিবরাইলকে পাঠালেন, জমিনটারে উল্টায় দাও। লূত আলাইহিস সালাম তার মেয়ে এবং তার উপরে যারা ঈমান এনেছে তাদেরকে আগে বাইর করো, তার স্ত্রীকে বাইর করো না, যেহেতু তার স্ত্রী কাফেরদেরকে সহযোগিতা করেছে। তার স্ত্রী সুদ্ধা, পুরা জমিনটাকে উল্টায় দাও, জবরকে জের বানায় দাও। হযরতে জিবরাইল এলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, যে জমিনকে তুমি গজব দিতে বলেছো, উল্টাই দিতে বলেছো, আমি তো এখানে এসে দেখলাম একটা লোক 30 বছরেরও বেশি কাল ধরে তোমার ইবাদত করছে, ঘরে অথবা জঙ্গলে কোথাও বসে বসে তোমার ইবাদত করছে। এই বেচারার ব্যাপারে কি করবো তা তো তুমি বলোনি। আল্লাহ তাআলা বলছেন, জমিনটা উল্টাইয়া ওর মাথায় আগে রাখো, কারণ সে শুধু নিজেকে